রাস্তাঘাট নাই, রাস্তাঘাট কোনো কিছু নাই। আর একজন খেলোয়াড় হিসাবে হলে সিট পাওয়া এটা কর্তব্য। বিশ্ববিদ্যালয় খেলা ফুটবল টিমের সদস্য 20 সাল থেকে আল্লাহ যদি কবুল করে খেলোয়াড়দের জন্য করবো, সাধারণ শিক্ষার্থীদের জন্য করবো। তোমারটা কনফার্ম কত নম্বরে? 12 নম্বর। হ্যাঁ আপনাদের এখন শেয়ার করতেছি কত নম্বর? কত নম্বর? 14 নম্বর কিভাবে? জি ভাই। সেই সাথে আমার প্যানেলের 1-10 খেয়াল করিও। চট্টগ্রাম হ্যাঁ বিশ্ববিদ্যালয়। ভাই, ভাই সাথে তো পরিচিত না। আচ্ছা, আর এ হচ্ছে তোমার বাবুর ভাই, এর বাড়ি হচ্ছে ঝিনাইদহ। ও হচ্ছে আমার কার্যনির্বাহী সদস্য নির্বাচন করতেছে। ওর ব্যালট নম্বর 28। ঠিক আছে। 28,054 সদস্য পদে ব্যালট নাম্বার 28। পুরো প্যানেলের দিকে একটু বিবেচনা করিও। আচ্ছা, অবশ্যই। আর ছাত্রদলের কর্মকাণ্ড চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এটা হচ্ছে পর্যালোচনা করিও। 1 থেকে 6 বা এই যে 5 আগস্টের পরে শিক্ষার্থীদের বিপক্ষে কখনো যায় নাই। শিক্ষার্থীদের কিন্তু প্রত্যেকটা যৌক্তিক আন্দোলনের ছাত্রদল সর্বপ্রথমেই ছিল। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সেক্ষেত্রে খোঁজখবর নিয়ে কিছু বিবেচনায় রাখিও। অবশ্যই ভাই। আমার ব্যালট হচ্ছে 14। আমার পুরো প্যানেলের জন্য একটু দোয়া করি। এটা 1-10 হচ্ছে ভিপি, 1 হচ্ছে এজিএস। না আপনাদের কোনো সমস্যা বা পরামর্শ থাকলে আমাদেরকে অবশ্যই জানাতে পারেন। আমরা হচ্ছে ইশতেহার তৈরি করবো, তো ইশতেহারে হচ্ছে আপনাদের শিক্ষার্থীদের ভাবনা, এই যে আপনারা কটেজে আছেন বা যারা হলে আছে, আকাশ পাতাল তফাৎ, আলো বাতাস। দিনের বেলায় তো এখানে আলো নাই। আবাসনটাই আর কি আমাদের প্রধান সমস্যা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। আবাসন সমস্যা ইনশাল্লাহ সমাধান করা হবে। আপনাদের দোয়া এবং ভোট দুটাই প্রত্যাশা করতেছি। এই জন্য আমি ছুটে চলে আসলাম যে আপনার কাছে দোয়া এবং ভোট দুটাই প্রত্যাশা করতেছি। অবশ্যই খোঁজ খবর নেবেন, যদি যোগ্য মনে হয় কি আমরা সপ্তাহে দলের ছোট প্যানেলের জন্য দোয়া করি। আসলাম আপনাদের দুয়ারে। আমার নাম মোহাম্মদ সাফায়েত হোসেন, আমি ছাত্রদল থেকে জিএস ক্যান্ডিডেট। দোয়া করবেন, আর আপনাদের যদি কোনো পরামর্শ থাকে আমাদেরকে অবশ্যই দিবেন। ওই দিন দিয়েছেন, হ্যাঁ ওই দিন আপনাদের কথাগুলো আমরা ইশতেহারে তুলেছি। আবার যদি কোনো সমস্যা থাকে, কোনো আপনাদের আমার বোনদের নিয়ে কোনো সমস্যা থাকে বা নিরাপত্তাজনিত বা টেনশনজনিত, আমাদেরকে অবশ্যই জানাবেন। আমরা সেটা ইশতেহারে তুলবো, কারণ আমাদের ইশতেহারটা একটু দেরি করে দিচ্ছি যে আপনাদের ভাবনা অনুযায়ী আমরা ইশতেহার তৈরি করবো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় বিশ্ববিদ্যালয়। 6 দশক পেরিয়ে গেলেও এখন পর্যন্ত শুধুমাত্র 22% শিক্ষার্থী আবাসন সুবিধাটা ভোগ করতেছেন। আবাসন সমস্যার একটা সমাধান হবে বলে আমি মনে করি। আর এছাড়াও দীর্ঘমেয়াদী পরিকল্পনা অবশ্যই নিতে হবে, কারণ এভাবে তো আর একটা বিশ্ববিদ্যালয় চলতে পারে না। কারণ একটা স্টুডেন্ট যদি বাইরে জরাজীর্ণ এবং পর্যাপ্ত আলো বাতাসহীন বা স্যানিটারি সমস্যা, পানির সমস্যাহীন একটা কটেজে থাকে, তো সেক্ষেত্রে তাদের মানসিক বিকাশ করতে সমস্যা হবে। তো সর্বপ্রথম সমস্যাটা সমাধান করা হবে হচ্ছে আবাসন সমস্যাটা। আর এবারেও যে সমস্যাগুলো আছে এগুলো অগ্রাধিকার ভিত্তিতে আমরা সেই সমস্যার সমাধান করব। আর আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন, তাহলে স্টুডেন্টের যে মৌলিক অধিকারগুলো আছে, এই অধিকারগুলো নিয়ে কাজ করবো ইনশাল্লাহ।